হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রিমান আবারও আপনাদের জন্য চলে আসলাম। কি ভুলে গেছি। আচ্ছা, সেটা হচ্ছে অনলাইনে ফরেক্স ট্রেডিংয়ের জন্য আপনার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটি কীভাবে আপনি ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর কী রিলেটেড অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং তার সাথে আপনার অ্যাকাউন্ট খোলার কিছু নিয়মকানুন আছে এবং অ্যাকাউন্টটি ভেরিফিকেশনটি আপনি কীভাবে করবেন। আর ভেরিফিকেশন ছাড়া আপনার অ্যাকাউন্টটি কোনোভাবেই আপনি ট্রেড করবেন না, আমি এটাই সাজেস্ট করি। কারণ ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্টে ডিপোজিট দেওয়া বা ট্রেড করা এটা একটা বোকামির কাজ হবে। সো প্রথমেই বলি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরে যে টিউটোরিয়ালগুলো আপলোড করা হবে সেই টিউটোরিয়ালগুলো আপনারা পাবেন না। সো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন তাহলে দেখি। সর্বপ্রথম সর্বপ্রথম আপনি চলে যাবেন top10forex.info। এখানে আসার পর এখানে বেশ এশিয়ার মধ্যে সবচাইতে যেই ফরেক্স ব্রোকারগুলো পপুলার এবং এই ফরেক্স ব্রোকারগুলোর মধ্যেই আপনাকে এন্ট্রি করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার ইনস্টা ফরেক্স, এক্সএম, এক্সনেস এবং লাইট ফরেক্স। তো এর মধ্যে আমি সাজেস্ট করি যারা প্রথম অবস্থায় ফরেক্স জগতে পা দিতে চাচ্ছেন তারা ইনস্টা ফরেক্স নিয়েই আপনি শুরু করতে পারেন। তো এখানে ইনস্টা ফরেক্সের অ্যাকাউন্ট ওপেন করলে আপনার $20 ফ্রি পাবেন, বাট এখানে $20টি ফ্রি না নিয়ে আপনারা চেষ্টা করবেন যে $10 ডাইরেক্ট ডিপোজিট দিলে যেন ডিপোজিট দিয়েই যেন কাজ করতে পারেন। সো ফার্স্ট আপনি যেটা করবেন, এখানে ভিউ প্যাকেজে ক্লিক করতে পারেন অথবা এখানে ইনস্টা ফরেক্স বিডি রিভিউ যেটা আছে এখানে ক্লিক করতে পারেন। এরপর এদের কয়েকটা অপশন আছে এখানে। বোনাস 100% ফ্রি, বোনাস $20 ফ্রি এবং বোনাস 250% ফ্রি। তো এখানে আপনার যে কোনো একটাতে ক্লিক করলেই হলো। আপনি জাস্ট একটা অ্যাকাউন্টটা ওপেন করবেন এবং ডিপোজিট দেওয়ার পর, আচ্ছা তার আগে সাইন আপটা আগে করে নেই। সাইন আপটা কীভাবে করবেন সেটাই দেখাই। তো ডাইরেক্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ভিউ প্যাকেজ, যে কোনো একটাতে ভিউ প্যাকেজে ক্লিক করুন। ডাইরেক্ট ভিউ প্যাকেজে ক্লিক করেন। আর এর মাঝখানে আপনি যেটা করে নেবেন সেটা হচ্ছে আপনার এই যে উইন ডাউনলোড উইন্ডোজ মেটাডেটার 4, যেটা এই মেটাডেটার সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে এখান থেকে। তো এই সফটওয়্যারটি আপনি অনায়াসে ডাউনলোড করে ফেলুন, বেশি বড় সফটওয়্যার না। আমি ডাইরেক্ট ডাউনলোড দিলাম, এটা 3 MB, 3.35 MB। তো এটা ডাউনলোড হোক, এরপর আমরা চলে আসবো এখানে। তো এখানে আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, সেইটা হচ্ছে এটা একটা গেল, এটা $20 ফ্রি এবং $250 ফ্রি। তো আপনারা যেটা করবেন যে কোনো একটাতে ঢুকলেই হলো, এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি দেখেও আপনারা করতে পারেন। আচ্ছা আমার এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে যেহেতু, আচ্ছা এটাকে আমি পরে আসতেছি, এখানে আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিই। তো মিনিমাইজ করে রাখি। আচ্ছা, তো এখানে দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ দেওয়া আছে। এই ল্যান্ডিং পেজে আপনার ফোন নাম্বার বা আপনার ডিটেলস দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই ফর্মটি পূরণ করার পর আপনার আরেকটা অপশন এখানে চলে আসবে, ভালো হবে, অনেকে হয়তো বুঝতে পারবেন না। তো হোম পেজ থেকে ডাইরেক্ট আপনি করবেন কি, $20 ফ্রি এটাতে ক্লিক করুন। অবশ্যই আপনি $20 ফ্রি পাবেন, বাট আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যখন ভেরিফিকেশন করবেন তখন আপনি $20 ফ্রি পাবেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যেই কান্ট্রির হন না কেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দেবেন। যেটা করবেন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে আপনার ফুল নেম আপনি দিয়ে দেবেন। আমি ফেক নেম জেনারেটর থেকে আমি নামটা নিই। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব একটা নাম দিবেন, আপনাদের যে নামগুলো ন্যাশনাল আইডি কার্ডের সাথে যে নামের মিল আছে ঠিক সেই নামটাই দিবেন এবং অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এখানে। তো এখানে দেখেন আমি এখানে দিলাম, এখানে ফুল নেম আপনার ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেভাবে নাম আছে ঠিক সেভাবেই দিবেন, বাট আমি এখানে কিন্তু ফেক একটা নেম ইউজ করলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই ফর্মটি পূরণ করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটি আপনার জিমেইল ব্যবহার করতে পারেন, ইয়াহু ব্যবহার করতে পারেন, বা যে কোনো আপনি ইমেল অ্যাড্রেস আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি আমি বসাই দেই আগে, ইমেল অ্যাড্রেস, এবং এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটি আপনি
বসে দিতে হবে 01719 বড় হ্যাঁ এইরকম একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিলেন। তো দেওয়ার পরে অ্যাকাউন্ট, আচ্ছা আমি ডাইরেক্ট দেখাই দিই 0171019212644 এইটাই দিলাম। একটা অ্যাকাউন্ট খুলুন, ওপেন করলাম। ওপেন করার পর এই যে ক্লায়েন্ট ক্যাবিনেট প্রবেশ করুন, এখানে আপনি ডাইরেক্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেটা হবে সেটা হচ্ছে আপনার ডিটেলস এখানে চাইবে। আপনার মেইলের মধ্যে চলে আসুন, মেইলের মধ্যে দেখেন আপনার কি কি ডিটেলস দিছে। এই যে এখানে দেখেন ওপেন অ্যাকাউন্ট, আপনি মেইলের ইনবক্সে অবশ্যই ক্লিক করবেন। আচ্ছা এই যে দেখেন আপনাকে ডাইরেক্ট মেইলের মধ্যে ডিটেলস কিন্তু আপনাকে এখানে পাঠিয়ে দিছে। তো আমার মনে হয় আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কিভাবে আপনি করবেন। এখানে প্রথমত যেটা আছে ইওর অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে লগ ইন, এখানে ট্রেডার পাসওয়ার্ড, এখানে ফোন পাসওয়ার্ড, এখানে ইনভেস্টর পাসওয়ার্ড, এখানে পিন নাম্বার, সব কিছু আপনারা এখানে পাবেন। তো আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে এখানে ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বারের এখানে যেটা আছে লগ ইন নাম্বার যেটা, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রেডার পাসওয়ার্ড, এটা এই পাসওয়ার্ডটি আপনার ট্রেডিং করার জন্য লাগবে। এবং ফোন পাসওয়ার্ডটি আপনি যখন আপনার অ্যাকাউন্টের কোনো একটা প্রবলেম হবে সেই অ্যাকাউন্টের এই প্রবলেমগুলো সমস্যার সমাধান করার জন্য আপনি যখন সাপোর্টে চলে যাবেন, এদের এই ইনস্টা ফরেক্সের সাপোর্টে যখন যাবেন তখন ডাইরেক্ট এরা আপনাকে ফোন পাসওয়ার্ডের কথা বলবে। তো ফোন পাসওয়ার্ডের কথা যখন বলবে তখন আপনাকে এই ফোন পাসওয়ার্ডটি দিতে হবে। যদি ফোন পাসওয়ার্ডটি আপনি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্ট ওইখান থেকে পাবেন না। এরপর হচ্ছে ইনভেস্টর পাসওয়ার্ড, এটাও দরকার খুব একটা প্রয়োজন হয় না, বাট আপনি ইনভেস্টর পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখতে পারেন। অবশ্যই মেইলের মধ্যে থাকবে, তারপর আপনার যদি সম্ভব হয় পিসিতে সেভ করে রাখবেন। এরপর হচ্ছে পিন কোড। এই পিন কোডটি হচ্ছে এটি আপনি যখন আপনার ডলারটি উইথড্র দিবেন সেই ঠিক উইথড্র করার সময় আপনার এই পিন কোডটি আপনাকে দিতে হবে উইথড্র করার সময়। এরপর হচ্ছে আপনার সার্ভার, এই সার্ভারটি হচ্ছে মেইন সার্ভারটি, এগুলো পরে দরকার লাগবে। এখন কিভাবে দরকার লাগবে সেগুলো আমি ডিটেলস আমি দেখাবো। তো instaforex.uk.com এটা হচ্ছে ইউকে সার্ভার এখানে দেওয়া আছে। তো এখন ডাইরেক্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এদের এখানে আমি এই যে লগ ইনের এখানে আমার যে লগ ইনের আইডি, এই আইডিটি আমি এখানে বসাবো এবং এরপর যেটা করব সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, ট্রেডার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব, ডাইরেক্ট লগ ইন। আচ্ছা তো এখানে দেখেন ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে, ট্রেডার পাসওয়ার্ডটা দিয়েই এখানে লগ ইন হয়ে গেছে। এখানে লগ ইন করার পর আপনার যে ড্যাশবোর্ডটি পাবেন সেই ড্যাশবোর্ডটি হচ্ছে ইয়োর সামারিজ, এটা অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার মেইলের মধ্যে যেটা ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটি শেষে 21। আচ্ছা 21, এরপর হচ্ছে আপনার নেম, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে ঠিক সেই নামটা এখানে থাকতে হবে। এরপর হচ্ছে আপনার লিভারেজ 1, 100 থাক, সমস্যা নেই আপনার 100 বা এখানে 1000 থাকলে আরও বেশি ভালো হয়, এটা নেক্সট টাইম আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। এরপর অ্যাকাউন্ট টাইপ স্ট্যান্ডার্ডই থাকবে, ঠিক আছে সমস্যা নেই। এরপর হচ্ছে ভেরিফিকেশন আমি পরে বলতেছি। ইমেল অ্যাড্রেস শো করলে শো করাতে পারেন, ফোন নাম্বার শো করলে শো করাতে পারেন। এরপর হচ্ছে ইকুইটি সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব পরের যেই লেসন যেগুলো আছে সেইগুলোতে। ফ্রি মার্জিন সম্বন্ধেও আমরা আলোচনা করব পরের যে লেসনগুলো আছে। টোটাল প্রফিট এখানে এখন বুঝতে পারবেন না, এইগুলো যখন আপনি ট্রেডিং করবেন তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা টোটাল নাম্বার অফ কারেন্সি ট্রেড, এখানে এটাও এখন বুঝতে পারবেন না। এক কথায় এইখানে যেই ডিটেলসগুলো আছে ডান পাশে, এই ডান পাশের ডিটেলসগুলো আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না, বাট কিছু কিছু ডিটেলসগুলো বুঝতে পারবেন। সেটা হচ্ছে ব্যালেন্স এবং ডিপোজিট অ্যামাউন্ট এবং উইথড্রল অ্যামাউন্ট, এটা বুঝতে পারবেন। সো এখন মেইন যে কাজ সেটা হচ্ছে আপনার এখান থেকে ডাইরেক্ট এই যে নট ভেরিফিকেশন লেখা উঠে আছে। তো আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখানে নট ভেরিফিকেশন অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেই ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে এই ন্যাশনাল আইডি কার্ডটা আমরা এখানে ফার্স্ট লেভেল যে ভেরিফিকেশনটি আছে এই ফার্স্ট লেভেল ভেরিফিকেশনটি আমরা কমপ্লিট করে ফেলবো। আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পিট এবং পরের পিটটা এখানে দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডটা আপনি হাতে তুলে এখানে আপলোড করতে হবে। হাতে তুলে বলতে আমি জাস্ট একটা দেখাই আমি গুগল থেকে, এটা ভেরিফিকেশনের সিস্টেম ফরেক্স জগতে।
ভেরিফিকেশন অবশ্যই আপনারা এই যে এরকম করে আপনাকে ছবি তুলতে হবে। তো এটা সাধারণত সবার কাছে মোবাইল ফোন আছে আর স্মার্টফোন আছে। তো প্রথমত হচ্ছে আপনার যেটা করবেন, এই পিট আপলোড দিছেন স্ক্যান করা, বা আপনি স্ন্যাপশট দিয়েও দিতে পারেন। পরের পিটটা আপনি আপলোড দিবেন এবং ঠিক সেমভাবে আপনি ছবি উঠাবেন, উঠিয়ে এইভাবেই আপনি আপলোড দিবেন। তার মানে আপনার মোটামুটি 3টা ফাইল আপনাকে আপলোড দিতে হবে, ফার্স্ট ফাইল, সেকেন্ড ফাইল এবং থার্ড ফাইল। এই 3টা ফাইল আপনার আপলোড দেওয়ার পর আপনার সেকেন্ড লেভেল ভেরিফিকেশনটি আপনাকে কমপ্লিট করতে হবে। এরা অবশ্যই আপনাকে সর্বোচ্চ 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করবে। এরপর হচ্ছে সেকেন্ড লেভেল ভেরিফিকেশন। সেকেন্ড লেভেল ভেরিফিকেশনে আপনি যেটা করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিক বিলের যেই ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এখানে আপলোড করবেন। তো এটা জাস্ট আপনার মোটামুটি রিসেন্টলি যেই ইলেকট্রিক বিল বা ব্যাংক স্টেটমেন্ট যেটা আছে এইটা দিয়ে আপনি আপলোড করলেই হয়ে যায়। তো এখানে দেখেন আপনার ফার্স্ট লেভেল ভেরিফিকেশন নট কমপ্লিট এবং সেকেন্ড লেভেল ভেরিফিকেশন নট কমপ্লিট। তো ফার্স্ট লেভেল ভেরিফিকেশন করার পর সেকেন্ড লেভেল ভেরিফিকেশনটি আপনি করবেন, বা একসঙ্গেও যদি ফাইল আপলোড দেন এদের এখানে কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এখানে আপনি যে পরিমাণই ডলার ডিপোজিট দেন না কেন এখানে কোনো সমস্যা নাই। ফরেক্স এটা একটা আন্তর্জাতিক ব্রোকার হাউস এবং এশিয়ার মধ্যে সবচেয়ে টপ লেভেলের ব্রোকার ইনভেস্টর ফরেক্স। তো এখানে আপনার টাকা নষ্ট হওয়ার কোনো ভয় নাই যদি এদের রুলসগুলো আপনি ফলো করেন। আর কি কি সমস্যা হয় অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন, আমাকে ইনবক্স করেন। যে কোনো সমস্যা হলে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আপনার অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হোক, আপনার ভেরিফিকেশন হচ্ছে না, উইথড্র হচ্ছে না, বা কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট এদের এখানে লাইভ চ্যাট আছে। এদের লাইভ চ্যাটে এখানে দেখেন, এখানে এদের লাইভ চ্যাটে ডাইরেক্ট আপনি চ্যাট করতে পারবেন। 24 আওয়ার আপনি এখানে সাপোর্টটি পাবেন, যেটা অন্য কোনো ব্রোকার হাউসে এতটা ভালো সাপোর্ট আমি পাই না। পাওয়া যায় বাট ওকে একটু চুরকি ঘুরাই। দেখেন সঙ্গে 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 আপনার সাপোর্টের অ্যান্সার দিবে। ঠিক আছে, এই যে দেখেন ডাইরেক্ট ভেরিফিকেশনের ওরা কোড দিয়ে দিছে। তো 24 ঘন্টা এদের সাপোর্টটি পাবেন, শুধুমাত্র মার্কেট যেদিন বন্ধ থাকবে সেদিন আপনি সাপোর্টই পাবেন না, আর কিছু দেওয়া লাগবে। আচ্ছা, তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যখন এখানে ডিপোজিট দিবেন, ডিপোজিট দেওয়ার সময় আপনি ডাইরেক্ট চলে আসবেন কোথায়, এখানে ফিনান্সিয়াল অপশন আছে, ফিনান্সিয়াল অপশন থেকে ডিপোজিট মানি, ডাইরেক্ট ডিপোজিট মানিতে চলে আসবেন এবং মানি উইথড্রল দুইটা অপশনই আছে। ডিপোজিটে আসার পরে আপনার যেটা করতে হবে, আপনার যে কোনো অনলাইনের একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি এখানে ডিপোজিট দিতে পারবেন। তো দেখেন এখানে আপনার ডাইরেক্ট লোকাল ট্রান্সফার ইন বাংলাদেশ লেখা আছে, আপনার ডাইরেক্ট লোকাল বাংলাদেশ থেকে ট্রান্সফার করতে পারবেন, বাট এটা না করাটাই ভালো, কারণ প্রবলেমও হতে পারে। তো ওইভাবে আসলে হয়তো ডলার ডিপোজিট করতে অনেক সময় লাগে। সো আপনার এখানে এইভাবে না দিয়ে আপনি ডাইরেক্ট করবেন কি, এইগুলোতে না, এগুলো আমিও ইউজ করি না। আপনি স্কিলে ডলার কিনে নিয়ে আপনি ডাইরেক্ট এখানে ডিপোজিট দিতে পারেন, অথবা নেটেলার দিয়ে আপনি ডিপোজিট দিতে পারেন, অথবা আপনার নিচে যে আরও যেই অপশন যেগুলো আছে, কি কি আছে, এগুলো বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ধরনের অফার এখানে আছে। তো এগুলো সবগুলো আমার আসলে জানা নাই, এগুলো কোনগুলো কি কি দিয়ে অফার আছে। আচ্ছা, স্কিল ডাইরেক্ট বিটকয়েন দিয়ে আপনি ডিপোজিট দিতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আপনার স্কিল দিয়ে ডিপোজিট দিতে পারবেন। বেটার হয় স্কিল এবং নেটেলার, এই দুইটা সম্বন্ধে সবারই ধারণা আছে, বা মাস্টার কার্ড, স্কিল অথবা নেটেলার অথবা মাস্টার কার্ড, এই দুইটা দিয়ে আপনি ডিপোজিট দিতে পারবেন খুব ইজিলি, অথবা আপনার বিটকয়েন দিয়ে।
বিটকয়েনটিতেও ডিপোজিট দিতে পারবেন। আর ডলারের যদি কোনো ম্যানেজ না করতে পারেন সেই ক্ষেত্রে আমার গ্রুপে জয়েন করেন, আমার বাইসেলের একটা গ্রুপ আছে, ওইখানে আপনি জয়েন করে ওইখানে বাইসেল করতে পারেন, অথবা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে নির্দিষ্ট পরিমাণ আপনার ডলারের যে রেট হয় সেই রেট অনুযায়ী আপনাকে ডলার নিয়ে দিতে পারবো। সো এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমার মনে হয় বুঝতে পারছেন, এরপর আপনার ফিনান্সিয়ালেই আসেন। আসার পরে আপনার যখন ব্যালেন্স হবে সেই ব্যালেন্স থেকে আপনি যখন মানি উইথড্র দিবেন, এখানে ডাইরেক্ট মানি উইথড্রল অপশনে চলে আসবেন। আর ডলারটা ডিপোজিট করার সময় করার পর আপনার সর্বোচ্চ হয়তো সময় নেবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনার ডলারটি ডিপোজিট হয়ে যাবে। মাঝে মধ্যে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যায় যে কোনো অ্যামাউন্ট যদি আপনি ডিপোজিট দেন, এবং উইথড্রোর ক্ষেত্রে ঠিক সেম জিনিস। এখন কিন্তু আমি চলে আসছি এখানে উইথড্রল অপশনে। আচ্ছা, আমি ডিপোজিট অপশন আপনাদের কি আরেকবার দেখাই তাহলে, যদি বুঝতে না পারেন, অনেকে হয়তো বিভ্রান্তিকর মনে করতেছে। তো এখানে ডিপোজিট অপশন আমি জাস্ট শুধু দেখাই যে ডিপোজিট দিলে কোথায় থেকে আসবে সেটা দেখাই। আচ্ছা, ডাইরেক্ট আমি স্কিলে চলে আসলাম, বা নেটেলার যেটাই হোক, আপনি স্কিলে এখানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যামাউন্ট, আপনি কি পরিমাণ ডলার আপনি এখানে ডিপোজিট দিতে চাচ্ছেন সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে দিতে পারবেন। আপনি চাইলে $1 দিয়েও আপনি এখানে ডিপোজিট দিতে পারেন, এবং আমি সাজেস্ট করব সর্বনিম্ন 5 থেকে $10 মতো ডিপোজিট দেয়। কিন্তু $10 বা $5 দিয়ে ডিপোজিট দিয়ে কোনো ইনকাম করতে পারবেন না ভালো, কারণ এই সামান্য কিছু ব্যালেন্স দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না। সো এখানে আপনার $500 হোক বা $1000 হোক বা যে পরিমাণ ডলারই হোক না কেন, আপনি এখানে ডিপোজিট দিতে পারেন, কোনো ভয় নাই। অনেকে হয়তো ভয় করেন যে অনলাইনে ডিপোজিট করা খুব মানে মানে রিস্কি হয়ে যায়, তো এখানে রিস্কের কোনো কারণ নেই। আপনি যদি প্রফিট করেন সেই প্রফিটের টাকা সম্পূর্ণই আপনি তুলতে পারবেন, প্রফিটের টাকা মানে আসল টাকা সহ আপনি উঠাতে পারবেন। তো এখানে দেখেন আমি জাস্ট $1 আমি টেস্টিংয়ের জন্য দেই, যদিও আচ্ছা এরা এখন মিনিমাম $2 করছে, সো $2 আমি দিলাম। তো এখানে আপনার স্কিলের ধরেন আমি জাস্ট একটা ফেক একটা আমি দিই, যদিও এই নামে আমার কোনো স্কিল অ্যাকাউন্ট নাই। অ্যাকসেপ্ট দেন, স্কিল টার্মস কন্ডিশন, প্রিভিউ দেন। প্রিভিউ দেওয়ার পর সেমভাবে আপনি অন্য অন্য যে কারেন্সিগুলো আছে সেগুলোতে আপনি ডিপোজিট দিতে পারবেন। এরপর প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই যে চেক আউটে অপশনে চলে আসছে। চেক আউটে আসার পরে আপনার স্কিল অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা আছে, এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি এখানে বসাবেন, বসে লগ ইনে দেবেন। লগ ইনে দেওয়ার পর পে নাও লেখা অপশন চলে আসবে, এবং ডাইরেক্ট এখানে পে করার পর অটোমেটিকলি এটা রিডাইরেক্ট হয়ে, আমি যেরকম এখানে ক্যান্সেল দিচ্ছি, পে করার পরও সেমভাবে চলে আসবে। আচ্ছা, এটা ইরর চলে আসে, তো সেমভাবেই পে নাও দেওয়ার পরেও আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে আপনি জানাবেন আপনার কি কি সমস্যা হয়েছে। আর আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন, আমি ফেসবুক গ্রুপে আছি, অবশ্যই জানাবেন কি কি সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।